অ্যাকচুয়ালি আমি হচ্ছে অনার্স ড্রপ আউট। আচ্ছা, কি পড়তে অনার্সে? বোটানি ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম ন্যাশনালে। আচ্ছা, আর ড্রপ আউট করলে কেন? চালাবে না পড়াশোনা? মানে আমার ছোটবেলা থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি অনেক শখ ছিল। তো 2019-এ একটা শখের বসে অনলাইন পেজ ক্রিয়েট করেছিলাম এন্ড পড়াশোনার পাশাপাশি সেইটা আমার চলছিল টুকটাক। 2022-এ এসে যখন করোনার জন্য আমরা 3 বছর পিছিয়ে যাই এডুকেশনের দিক দিয়ে, তো তখন একটা ফিলিংস আসে যে আমার তো 26 কি 27 বছর হয়ে যাবে আমি যখন পড়াশোনা শেষ করে জবের জন্য অ্যাপ্লাই করব। তো এটা আমার মানে আমার ফ্যামিলি, যেহেতু আমি বড় মেয়ে, মানে আমার কোনো ভাই নাই, সো আমার বাবা মায়ের জন্য আমি মানে একমাত্র বলা যায়। তো সেই জায়গাতে আমার একটা ফিলিং ছিল যে তাহলে আমি এত বছর ওয়েট করব, তারপরও তখন জবের আমাদের তো বেকারত্বের হার অনেক দেশে, তো সেই টাইমে জব পাবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই। তো সেই জায়গাতে আমি তখন বিজনেসটাকে 2022-এ সিরিয়াসলি শুরু করি। অ্যান্ড যখন আমি প্রথম আমরা একটা অফলাইন ফেস্টে যাই এক্সপেরিমেন্ট হিসাবে, অ্যান্ড সেইখানে আমরা খুবই কম, আমরা জাস্ট 13,000 টাকার প্রোডাক্ট নিয়ে গেছিলাম, আমাদের 10,000 টাকা সেল হয়ে গেছিলো। তো তখন ফিল হয় একটা যে দেয়ার ইজ এ গ্যাপ ইন দ্য মার্কেট ইন দিস সেক্টর। তো এটা নিয়ে কাজ করা যাবে অ্যান্ড এটা অনেক দূর পর্যন্ত আগানো সম্ভব। অ্যান্ড পড়াশোনাটা মানে তখন আর কি একসাথে দুইটা কন্টিনিউ করা একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ আমাকে আমার বিজনেসে আমার টোটাল 100% টাইম ইনভেস্ট করতে হচ্ছিল, যেহেতু ওই টাইমে আমি একাই ছিলাম। তো এই জন্য তখন আমি এটাকেই চুজ করি আর কি। রবির সৌজন্যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ দেখুন বঙ্গতে, পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ।